পেটে ধরলে কি আর পিঠের চামড়া পাওয়া যায়? ৮০ বছর বয়সে এসে আজ এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে ডহরকুণ্ডুর বাসিন্দা মদন মোহন ঘোষকে। নিজের ছোট ছেলের ধারাবাহিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং সুরক্ষার দাবিতে আজ আরামবাগ বিডিও অফিসের দ্বারস্থ হলেন এই বৃদ্ধ। দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ এবং ছোট ছেলে চিত্তরঞ্জন ঘোষের অত্যাচারে অতিষ্ঠ পরিবার। বৃদ্ধ মদনমোহন বাবুর অভিযোগ, তার ছোট ছেলে প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে, সেই টাকা দিতে অস্বীকার করলেই শুরু হয় তাণ্ডব। বাদ যান না তার বড় ছেলেও। অভিযোগ, বৃদ্ধ বাবা এবং বড় দাদাকে প্রায় অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে চিত্তরঞ্জন। মারধর থেকে প্রাণনাশের হুমকি। মদনমোহন বাবুর দাবি অনুযায়ী সম্প্রতি নির্যাতনের মাত্রা চরমে পৌঁছেছে। অভিযোগ উঠেছে যে টাকা না দিলে ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টাও করেছে অভিযুক্ত ছোট ছেলে। বারবার বাধা দিতে গেলে বড় ছেলেকেও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। প্রশাসনের দ্বারস্থ পরিবার। ভুক্তভোগী বৃদ্ধ জানান, স্থানীয় স্তরে জানিয়েও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তিনি আজ চরম নিরুপায় হয়ে বিডিও অফিসের শরণাপন্ন হয়েছেন। তার কথায়, নিজের ছেলের ভয়ে এখন বাড়িতে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের কাছে শুধু একটু জীবনের নিরাপত্তা চাইছি। একজন ৮০ বছর বয়সী বৃদ্ধকে যেভাবে নিজের সন্তানের হাতেই নিগৃহীত হতে হচ্ছে, এই ঘটনায় ডহরকুণ্ডু এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুলিশ ও প্রশাসন এই ঘটনার তদন্ত করুক এবং অসহায় বৃদ্ধকে সুরক্ষার ব্যবস্থা করে দিক। এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে যে বৃদ্ধের কান্না থামানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাওয়াটা দিচ্ছে উনি, কোথায় মুড়ি খেয়ে আছি, কখনো দয়া করে দিচ্ছে, আর বড় ছেলেকেও তার এক এক করে মেরে তাড়িয়ে দিচ্ছে। খেয়াল করছি কি করলে ভালো হয় মন্দ হবে, বিচার নেই। কি নাম আপনার? আমার নাম শ্রী মদন মোহন ঘোষ, বাড়ি দহরকুণ্ডু। আপনার যে ছেলে আপনার গায়ে হাত দিচ্ছে তার নাম কি? তার নাম চিত্তরঞ্জন ঘোষ। চিত্তরঞ্জন ঘোষ। হ্যাঁ। এখানে কিসের জন্য এসেছিলেন? এখানে হাসপাতালের চিকিৎসা করিয়ে বিডিও অফিসকে, বিডিও সাহেবকে জানাতে এসেছিলেন? হ্যাঁ, বিডিও সাহেবের কাছে ও জানে, ও কথা কয়েছে। আপনার নামটা আরেকবার বলুন। শ্রী মদন মোহন ঘোষ, দহরকুণ্ডু বাড়ি। একটু খুলে বলেন। অল্প কথা বলে না। বিষয়টা হচ্ছে আমাদের উত্তর ডহরকুণ্ডু সালেপুর ২ নম্বর অঞ্চলের উত্তর ডহরকুণ্ডু গ্রামের মান্নাপাড়ার কাছে রায়পুরের পাড়ে বাড়ি। বিষয় হচ্ছে চিত্ত ঘোষ অত্যাচারের বিরুদ্ধে আমরা এখানে ঘরছাড়া হয়ে দাঁড়িয়ে আছি। চিত্ত ঘোষকে? চিত্ত ঘোষ হচ্ছে আমার ছোট ভাই হয়। আচ্ছা। সে দীর্ঘদিন ধরে অত্যাচার করে সব আমাদের সব ঘরের সব জিনিসপত্র, গাছপালা, পুকুরের মাছ, হ্যাঁ, সবই নিয়ে নিচ্ছে। বাবার অ্যাকাউন্টে টাকা সব নিয়ে নিচ্ছে, তার লিয়া শেষ নেই। বাবা হচ্ছে সহজ সরল লোক, তাকে ছলে বলে কৌশলে অ্যাকাউন্টের টাকা সব নিয়ে নিচ্ছে, জমি বিক্রি করে নিয়ে নিচ্ছে। তিনি কি করেন? টাকা শেয়ার মার্কেটে কাজ করেন। টাকা সব নিয়ে নিচ্ছে, আমাদের সংসারেতে কোনো কিছু দেয় না সংসারেতে। এবার আমি বাবা এখন হচ্ছে বারণ করলি আমাদেরকে মারছে পথের কাঁটা, এমনকি আমাদের বাঁচার কোনো অস্তিত্ব নেই, যে কোনো সময় আমাদেরকে প্রাণহানি করতে পারে। আতঙ্কে ভুগছে? আতঙ্কে ভুগছেন। প্রায় ২২ সাল থেকে আমাদের প্রায় মারধর খাচ্ছি। থানায় অভিযোগ করছি, পুলিশ অফিসার বলছে এইসব শেয়ার মার্কেটে কাজ করে নিস, যা ধমকি দিচ্ছে। পালিয়ে এলো, ঘর ফিরে আবার আমাদেরকে মারধর দিচ্ছে। তাহলে আমরা কত মারধর খেয়ে থাকবো, এরকম অবস্থা। তা এর আগে তো বাবাকে তরল দিয়ে বাবার হাত কেটে দিয়েছিল। আমার হচ্ছে বাঁচাকের বাঁ পায়ের মালাই চাকিতে মেরে ক্ষতবিক্ষত করে দিয়েছে। হসপিটালে ভর্তি হয়েছিলাম, থানায় এফআইআর হয়েছে, এখানে এফআইআরও করে দিয়েছে। এফআইআর হচ্ছে ১২২/২৬। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করেনি। আবার হচ্ছে এই এর কয়েকদিন আগে এফআইআর করেছে। হ্যাঁ, ওটা এফআইআরটা হয়েছে ২৫/৩/২৬। এফআইআর আবার একটা এফআইআর হয়েছে। এক মাস হতে যাচ্ছে, কিছু হয় না করেছিল। আবার একটা এফআইআর হয়েছে ১৫৯/২৬ এফআইআর হয়েছে। বলছে অফিসাররা বলছে দেখছি এরকম অবস্থা। আমরা প্রশাসনের কোনো সহযোগিতা আপনারা পাননি? ঠিক পাচ্ছি না, ওই আশ্বাস দিচ্ছে। আমরা আজকে বিডিও অফিসে আমরা এবারে কি হয়েছে লাস্ট সিদ্ধান্তে আবার বিডিও অফিসে তো ধর্ণা দিচ্ছি। এখানে দরখাস্ত দিতে এসেছিলাম, আবেদন করছি, আগেও করিনি, এখন এবার বিডিও সাহেবের কাছে করলাম, আজকে করেছি। আর এসডিওকেও করেছি, এসপির কাছেও করেছি বারবার, এসডিপিওর কাছেও করেছি, কিন্তু ওই সব আশ্বাস দিচ্ছে, দেখছি কোনো প্রতিকার পাইনি। আগামী হচ্ছে ১৭/৪-এতে আমাকে প্রচণ্ড মারধর দিয়ে আমার হচ্ছে সাইকেল কিনে নিয়েছে,
আমার ব্যাগ কেড়ে নিয়েছে, প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র ছিল। বাবার হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে একটা দিয়েছিলেন করে, সেটাকেও কাগজটাকে আপনারা কেড়ে ক ভাই নিয়েছে। বোন? আমরা হচ্ছে 3 ভাই বোন। 3 ভাই বোন। 3 ভাই। তাহলে আপনার বোন এ বিষয়ে কোনো কিছু বোন কথা হচ্ছে বলে না? না না কিছু বলে না, সে কথা শোনেনি। আপনি কি করেন? আমি হচ্ছে আগে হচ্ছে চাষবাস করতাম। এখন হচ্ছে বুড়ো বাবা মাকে নিয়ে আমাকে দেখতে হয়, সেটা দিতে হয়, সমস্ত কাজ বা অফিসিয়ালের কাজগুলো আমাকে সব দেখতে হয়। বাবা রান্না বান্না, অসুখ বিসুখ, ডাক্তারি কাজ এইসব দেখতে হয়। এখন কি চাইছেন আপনারা? এখন আমি চাইছি যে আমার ভাই চিত্তরঞ্জন ঘোষ, তার মাথাটা খারাপ হয়ে গেছে, তাকে অ্যারেস্ট করে দীর্ঘ জেলে ভরে রাখুন। নাহলে আমরা বাড়িতে যেয়ে স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন যাত্রা করতে পারছি না। আর তাকে তার মেন্টালিটি ডাক্তার দেখিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে রাখুন। আর তার বাড়িতে একটা তরোয়াল আছে, আগেও কেটেছিল, আমাদেরকে যে কোনো মুহূর্তে কেটে ফেলতে পারে। প্রাণের আশঙ্কায় ভুগছেন আপনি। প্রাণের আশঙ্কায় ভুগছেন। কোনো সমাজের লোক আমাদেরকে কোনো শেল্টার দেয় না। থানা পুলিশ বলে দিচ্ছে, ধমকে দিচ্ছে, আবার যে আমাদেরকে মারছে। আমরা কত মার খাবো, সব শেষ হয়ে গেছি। আপনার নাম? প্রাণহানির আশঙ্কায় আমরা ভুগছি। আপনার নাম? আমার নাম শক্তিপদ ঘোষ, বাড়ি? বাড়ি ডরকুন্ডু।